আসলে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা সম্ভবতই কমবে না। যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে না চলতে পারি। এই দেশে চলতে গেলে রাস্তা চললেও আপনাকে মৃত্যু হতে হবে। কোথাও জায়গায় গেলেও আপনার মানে মৃত্যু নিশ্চিত। এটাই আপনি সবসময় এটা মনে করতে হবে। এই যে ঈদযাত্রা সবাই বাড়ি আসতেছে, কুমিল্লা বাস এবং ট্রেন দুর্ঘটনায় প্রায় ১২ জন না ১৪ জন ওখানে জায়গায় স্পটে মারা গেছে। এদের দোষটা ছিল কি? এরা কি বাড়ি ফিরে দোষ ছিল? না বাসে উঠে দোষ ছিল? কোনটাই দোষ ছিল না। হায়াত মৃত্যু আল্লাহর হাতে সেটা ঠিক আছে। বিশ্বের বিভিন্ন দেশ আছে, এদেশের মতো এরকম দুর্ঘটনা পৃথিবীর আর কোথাও ঘটে না। আমরা যেভাবে কিছু করি না কেন শুধু দুর্ঘটনাই দুর্ঘটনা। যারা রেলগেটের দায়িত্বে ছিল তারা দায়িত্ব অবহেলার কারণে ট্রেনটা চলে আসে, বাসটাও মনে হয় ট্রেন রোডের উপরে উঠে যায়। সেই কারণে সংঘর্ষটা ঘটে। এখন তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করবেন। এতে কি সমাধান হয়ে গেল? না। ভালোভাবে নিয়ম করেন যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। আপনার জীবন চলে গেলে হয়তো আপনার ফ্যামিলি বুঝতো। এখন তো অন্য জনের জীবন চলে গেছে, তা আপনি কি করে বুঝবেন? তাই রাষ্ট্র যদি পরিচালনা করতে হয় সুন্দরভাবে পরিচালনা করুন। দায়িত্ব যতটুকু আছে আপনার কাছে ততটুকু ভালোভাবে পরিচালনা করুন। দেখবেন দেশ অনেকটা সুন্দর হয়ে গেছে।